বৃষ্টি না হলে যেমন জ্বালা, হলেও তেমন অসুবিধে। এই মাস দেড়েক আগেও দেখুন না, বৃষ্টি হয় না বলে মানুষের কত ক্ষোভ। গরমের জ্বালায় মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এখন দেখুন লাগাতার বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে সঠিক সময়ে কাজকর্ম করা যাচ্ছে না, যখন তখন ঘর থেকে বেরোনো যাচ্ছে না। কি গো, এমন করছো কেন তুমি? তোমার বুকের ব্যথাটা কি আবার বেড়েছে নাকি? ওষুধটা কোথায় রেখেছো তুমি? আমি ওষুধটা নিয়ে আসি। ওষুধ ঘরে নেই, ওষুধ শেষ হয়ে গেছে। কি? ওষুধ ঘরে নেই মানে? ওষুধ শেষ হয়ে গেছে? তুমি ওষুধ আনোনি কেন? আরে আজকে সকালবেলায় ওষুধ শেষ হয়ে গেছে, আর বাইরে বেরোবেই বা কি করে? সকাল থেকেই তো একভাবে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম বিকেলে বৃষ্টি কমলে নিয়ে আসবো, কিন্তু বৃষ্টিটা যে এইভাবে একভাবে হতে থাকবে সেটা কি আর আমি জানতাম? হ্যাঁ গো, কি হবে গো? ওষুধটা না হলে যে তোমার ব্যথা কমবে না। এবার কি হবে? তিলোত্তমা, এই তিলোত্তমা! কি হয়েছে মা? ডাকছো কেন? দেখ না মা, আজকে সকালে তোর বাবার ওষুধটা শেষ হয়ে গেছে। ঘরে তো আর ওষুধ নেই। এদিকে দেখ, বুকে ব্যথা শুরু হয়েছে, কেমন করছে ব্যথায়। এবার কি হবে রে? কি? সকালে ওষুধ শেষ হয়ে গেছে আর এখন বলছো? সকালে আমাকে বললে আমি সকালেই ওষুধটা এনে দিতাম। এখন কি আর এই ব্যথা সহ্য করতে হতো? আমি যাই, দেখি ওষুধের দোকান খোলা আছে নাকি। না না, একদম বেরোতে হবে না। রাত প্রায় 9টা বেজে গেছে। দিনকাল ভালো নয়, চারিদিকে যা সব ঘটছে। আমার ব্যথা এমনি কমে যাবে, চিন্তা নেই। ধুর, ওষুধ না খেলে তোমার ব্যথা কমবেই না। আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ওষুধের দোকান তো বেশি দূরে না, আমি বেরোচ্ছি। রাস্তাঘাট দেখে শুনে যাস মা, ফোন নিয়ে যা। কোনো অসুবিধা হলেই ফোন করবি, ঠিক আছে? তিলোত্তমা বেরিয়ে গেল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি না হলে হয়তো রাস্তায় লোকজনের দেখা পাওয়া যেত, কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে রাস্তায় কোনো লোকজনই বেরোয়নি। ছাতা হাতে সাইকেল চালাতে চালাতে এগিয়ে চলল তিলোত্তমা। রাস্তার পাশের এক দোকানের সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ছিল ছেলেগুলো। তিলোত্তমা একটু হলেও ভয় পেয়ে যায়। এমন ফাঁকা রাস্তায় বৃষ্টির মধ্যে এই ছেলেগুলো দাঁড়িয়ে থাকা একেবারেই স্বাভাবিক মনে করেনি সে। ছেলেগুলোর তাকানোর দৃষ্টিভঙ্গি মোটেও ভালো ছিল না। সে মনে মনে ভয় পাচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। তার অসুস্থ বাবার জন্য ওষুধ আনতে তাকে যে যেতেই হবে। কিরে, কেমন দেখলি? হ্যাঁ, ও হেপি! অন্ধকার রাতে যেন একটা চাঁদ দেখলাম। চাঁদ সাইকেল চালিয়ে গেল। চাঁদের আলো একটু গায়ে মাখলে কেমন হয় রে? হ্যাঁ,
ও বাবা, চাঁদের আলো যদি গরম হয় তাহলে তো আবার গা পুড়ে যাবে রে। আরে তোর গার্ডের মরা গোদাগা, পড়াশোনা তো আর কিছু করলি না, সাধারণ জ্ঞানটুকু নেই। চাঁদের আলো আবার গরম হয় নাকি? হ্যাঁ, সূর্যের আলো গরম হয়, চাঁদের আলো তো একেবারে রোমান্টিক। উফ, একেবারে মধু। ওরি বাবা, তাহলে তো একটু গায়ে মাখাই যায়। চল চল, দেরি করিস না, দেখি কত দূর গেল। তিলোত্তমা তার বাবার ওষুধ কিনে বাড়ি ফিরছে। রাস্তায় ওই বাজে ছেলেগুলো তার পথ আটকে দাঁড়িয়ে আছে। এ কি, আপনারা কারা? আমার পথ ছাড়ুন। পথ ছাড়বো বলে কি আর পথ আটকাচ্ছি? হ্যাঁ, আরে চাঁদ বদনি, চাঁদের আলোয় চারিদিকটা কেমন একেবারে ঝলমল ঝলমল করছে। ভালো হচ্ছে না কিন্তু, পথ ছাড়ুন, নাহলে কিন্তু আমি লোকজন ডাকবো। ও বাবা, লোকজন ডাকবে? ডাকো না, ডাকো, কাকে ডাকবে ডাকো। এই বৃষ্টির মধ্যে তুমি আর আমরা ছাড়া কেউ যে নেই, রাস্তা একেবারে ফাঁকা। তিলোত্তমা বুঝতে পারলো সে খুব বিপদে পড়েছে। এই বাজে ছেলেগুলো তার সাথে অভদ্র আচরণ করবে। সে সাইকেল ছেড়ে দিয়ে জোরে দৌড়তে শুরু করলো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই এই পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 ধর, চলে গেল চলে গেল, যা। এই ধর ধর ধর, সিকিউরিটি, আরে চল চল চল, তো ধরতে হবে তো, চল। তিলোত্তমা দৌড়তে থাকে আর সে ছেলেগুলো তার পিছন পিছন দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে তিলোত্তমা একটি বাগানের মধ্যে ঢুকে যায়। সেই বাগানে যেয়ে একটি গাছের আড়ালে সে লুকিয়ে থাকে। সেই ছেলেগুলো সে বাগানে পৌঁছে যায় এবং বাগানের এদিক ওদিক তিলোত্তমার খোঁজ করতে থাকে। এই এই এই, তোর দিকটা দেখ, ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। এই তো চাঁদের আলো, হ্যাঁ চাঁদের আলো। ওরে কে কোথায় আছিস, শিগগিরি আয়, এখানে দাঁড়িয়ে আছে চাঁদের আলো, একেবারে ঝলমল করছে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার আমার বাবা খুব অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে, আমাকে ছেড়ে দাও। এইবার এক এক করে বাকি ছেলেগুলো সেখানে জড়ো হলো। বাঁচাও, বাঁচাও!
মানে তারপর কে? ও বাবা রে, তো ভূত। বাঁচাও! 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 পশুর দল, আর কত মেয়ের উপর অত্যাচার করবি তোরা? তোদের জন্য কি মেয়েরা বাইরে বেরোতে পারবে না? না ঘরে না বাইরে, কোনো জায়গায় মেয়েরা সুরক্ষিত নয়। তোদের মতো কিছু পশুর অত্যাচারে মেয়েদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোদেরকে আমি শেষ করে দেবো। তিলোত্তমার শরীরে ঢুকে গেছিল সে পিশাচ। সে পিশাচ হলেও তার ভিতর থেকে এখনো মানবিকতা যায়নি। একটি মেয়ের উপর অত্যাচার হচ্ছে দেখে সে ঝাঁপিয়ে পড়ে সেই অত্যাচারীদের ওপর এবং বধ করে সেই অত্যাচারীদেরকে। হয়তো অন্য সময় হলে সে তিলোত্তমার ক্ষতি করত, কিন্তু এই অবস্থায় যখন দেখলো একটা মেয়ের ওপর অত্যাচার করছে কিছু বদমাশ ছেলে, কিছু দুষ্কৃতী, তখন সে চুপ থাকেনি। সেই দুষ্কৃতীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপর আঘাত হানে। কিছুক্ষণ পর তিলোত্তমার শরীর থেকে সে পিশাচ বেরিয়ে যায় এবং তিলোত্তমার জ্ঞান ফেরে। তিলোত্তমার জ্ঞান ফেরার সাথে সাথে ওখান থেকে চলে যায় এবং বাড়ি পৌঁছে যায়। কেন এমন হয় বলুন তো? কেন কেন একটা মেয়ে নির্ভয়ে, নিরাপদে, নির্দ্বিধায় সে রাস্তায় বেরোতে পারবে না, বা স্বাধীনভাবে সে তার কাজকর্ম করতে পারবে না? কেন কেন একটা মেয়ের বাবা মাকে চিন্তা করতে হবে যে আমার মেয়েটা বাইরে বেরিয়েছে, না জানি তার সাথে কি অঘটন ঘটছে? কেন? এর কারণ হলো আমাদের দেশে বা রাজ্যে কোনো কঠোর শাস্তি হয় না। এই ধরনের অনেক ঘটনা তো আমরা দেখছি, অনেক কিছু শুনছি। কোনো ঘটনার কোনো কঠোর শাস্তি হয়েছে সেটা কি শুনেছেন আপনারা? না, আমরা শুনিনি। কোনো ঘটনারই কঠোর শাস্তি হচ্ছে না, শুধু কেসটা ঝুলে থাকছে, ডেটের পর ডেট পাওয়া যাচ্ছে, কিন্তু কেসটার যে আসল দোষী, প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া, এটা কিন্তু হচ্ছে না। এই কারণে এই মানবরূপী যে পশুগুলো আছে যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটায়, তাদের বাড়বরন্ত বাড়ছে। তারা জানে যে তারা যাই করুক না কেন কোনো শাস্তি হবে না। সাধারণ মানুষ কয়েকদিন আন্দোলন করবে, কোর্টে কেসটা ঝুলে থাকবে, এইভাবে দিনের পর দিন চলতে থাকবে, আর তারা গায়ে হাওয়া লাগিয়ে আনন্দে ঘুরে বেড়াবে। এটাই তো ঘটছে। এর পরিবর্তন হওয়া দরকার। এর পরিবর্তন হওয়া দরকার। এই ধরনের যে বিচার ব্যবস্থা, সেটাকে আরো দ্রুত করা দরকার এবং এই যে দোষী তাদেরকে এমন কঠোর শাস্তি হওয়া উচিত যে শাস্তির জন্য পরবর্তীকালে
এই ধরনের মানবরূপী পশু যারা আছে তারা যেন ভয় পায় এই ধরনের ঘটনা ঘটাতে। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। নমস্কার।